লালনের পাগল কই ফকির লালন শাহ। ওইখানে দাঁড়ান, এই যে এইখানে ওই মানুষটার তার ভিতরে সদর কোঠা বলো সে চলো ওরে আমার মন সত্য কথা বলো। কোথায়? হ্যাঁ কোথায়? লালনের কোন সে? একটু কাছে যাই দেখেন। বিচার করবে অবশ্যই দাঁড়ান। মহাজন যে জন বদিয়ান মহাজন লালনের পাগল কই? সত্য লালনের পাগল কি কারণে? ভালো পথে আমার মন সত্য কথা বলো ভালো পথে চলো ওরে আমার মন। পরের জিনিস পরের নারী হরণ করো না পারে যাইতে পারবা না। পরের জিনিস পরের নারী হরণ করো না পারে যাইতে পারবা না। যতবার করিবা হরণ যতবার করিবা হরণ। এদের জীবন এইভাবেই চলে। জি মামা, এদের জীবন এইভাবেই চলে। তাই? হ্যাঁ। কেন? এরা চাকরি পায় না সেই জন্য। চাকরি পায় না? হ্যাঁ, গান করে সেই জন্য। গান করে? এই যে এটা। আরে এরা তো মা বাবার খবর। কথা বলো লালনের কবলের ভিতরে। পথে চলো লালনের লালনের মা বাবার খবর। লালন ফকির আসলে লালনের পরিবারের খবর। আচ্ছা আচ্ছা। আর এর ভিতরে লালন। হ্যাঁ আপনি একটা বলেন, আমি শুনি, আপনি বলুন। লালন এখানে এইটা হচ্ছে লালনের বাবার মার কবর। মার কবরের ভিতর আর এটা হচ্ছে পরিবারের খবর। বুঝছো? এর ভিতরে লালন আছে, লালনের কবর আছে। কবর না, এমনি লালনকে শুয়ে দিয়ে আছে, মরে গেছে তো। আচ্ছা আচ্ছা, এদিকে আছে, ভিতরে আসো। চলেন আপনি, চলেন আমি আপনি সামনে যান। পথে চলো ওরে আমার মন সত্য কথা বলো ভালো পথে চলো। লালন ফকির তিনি ছিলেন বিভিন্ন নামে পরিচিত। যিনি ফকির লালন, তিনি একাধারে একজন আধ্যাত্মিক ফকির, সাধক, মানবতাবাদী, সমাজ সংস্কারক এবং দার্শনিক। তিনি অসংখ্য গানের গীতিকার, সুরকার ও গায়ক ছিলেন। লালনকে বাউল গানের অগ্রদূতদের অন্যতম একজন হিসেবে বিবেচনা করা হয় এবং তার গান শতকে শীতল শাহ ফকির। বুঝতে পারছেন? লালন স্যার কিন্তু মুসলমান ছিল। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, লালন স্যার মুসলমান ছিল। লালন শাহ মুসলমান না? হ্যাঁ। আচ্ছা। এই যে লালন, হ্যাঁ এটা হচ্ছে লালনের ছবি। কোনটা? এই যে এটা না? ও হ্যাঁ। সে সে একজন ভাই বোন মুড়িরই, কিন্তু তার সে পাগল হয়ে গেছে। আচ্ছা। বয়স হয়ে গেছে 50। এটা না? হ্যাঁ, লালন শাহ ফকিরের নিজ হস্তে মুরিদ। হ্যাঁ, এটাও লালন শাহ ফকিরের নিজ হস্তে মুরিদ। হ্যাঁ, এটা কি লালনের? মতিজান বিবি আছে পালিত মা ওই পাশে। হ্যাঁ, আর এই পাশে আছে লালনের লালন স্ত্রী। শাহ। হ্যাঁ, লালন কি চাকরি করতো? লালন কি গান গায়ে চাকরি করতো? মাওলানা মলম শাহ। পিতা মানে বাবা, মানে জন্ম দেয় নাই, পালক
বালক আর কি, পালক বাবা, ঠিক আছে। বিচার করবে জন। পালক বাবা। বদিয়ান মহাজন যে জন, বদিয়ান জেলার অন্তর্গত। লালন ছিলেন একজন মানবতাবাদী সাধক, যিনি ধর্ম, বর্ণ, গোত্র সহ সকল প্রকার জাতিগত বিভেদ থেকে সরে এসে মানবতাকে সর্বোচ্চ স্থান দিয়েছিলেন। অসাম্প্রদায়িক এই মনোভাব থেকেই তিনি গান রচনা করতেন। তার গান ও দর্শন যুগে যুগে প্রভাবিত করেছে রবীন্দ্রনাথ ঠাকুর, কাজী নজরুল ইসলাম ও অ্যালেন গিন্সবার্গের মতো বহু খ্যাতনামা কবি, সাহিত্যিক, দার্শনিক, বুদ্ধিজীবী সহ অসংখ্য মানুষকে তিনি প্রভাবিত করেছেন তার এই গান দ্বারা, তার এই আধ্যাত্মিক রচনা দিয়ে। তার গানগুলো যুগে যুগে বহুত সঙ্গীত শিল্পীর কণ্ঠে লালনের এই গানসমূহ উচ্চারিত হয়েছে। লালনের জীবন সম্পর্কে বিশদ কোনো বিবরণ পাওয়া যায় না। তার সবচেয়ে অবিকৃত তথ্য সূত্রে তার নিজের রচিত 288 গান, কিন্তু লালনের কোনো গানে তার জীবন সম্পর্কে কোনো তথ্য তিনি রেখে যাননি। লালনের ধর্মবিশ্বাস নিয়ে গবেষকদের মাঝে যথেষ্ট মতভেদ রয়েছে, যা তার জীবদ্দশায়ও বিদ্যমান ছিল। তার মৃত্যুর পর প্রকাশিত প্রবাসী পত্রিকার মহাত্মা লালন নিবন্ধে প্রথম লালন জীবনী রচয়িতা বসন্ত কুমার পাল বলেছেন, সাইজি হিন্দু কি মুসলমান একথা আমিও স্থির বলিতে অক্ষম। লালনের ধর্মবিশ্বাস নিয়ে গবেষকদের মাঝে যথেষ্ট মতভেদ রয়েছে, যা তার জীবদ্দশায় বিদ্যমান ছিল। প্রকৃতপক্ষে লালন ছিলেন মানবতাবাদী এবং তিনি ধর্ম, জাত, কুল, বর্ণ, লিঙ্গ ইত্যাদি অনুসারে মানুষের ভেদাভেদে বিশ্বাসী করতেন না। প্রকৃতপক্ষে লালন ছিলেন মানবতাবাদী এবং তিনি ধর্ম, জাত, কুল, বর্ণ, লিঙ্গ ইত্যাদি অনুসারে মানুষের ভেদাভেদ বিশ্বাস করতেন না। লালনের ধর্মবিশ্বাস সম্পর্কে ঔপন্যাসিক সুনীল বন্দ্যোপাধ্যায় বলেছেন, লালন ধার্মিক ছিলেন কিন্তু কোনো বিশেষ ধর্মের রীতিনীতি পালনে আগ্রহী ছিলেন না। সব ধর্মের বন্ধন ছিন্ন করে মানবতাকে সর্বোচ্চ স্থান দিয়েছিলেন। লালনের গানে সমাজ এবং মানুষই ছিল মুখ। লালন বিশ্বাস করতেন সকল মানুষের মাঝে বাস করে এক মনের মানুষ, আর সেই মনের মানুষের সন্ধান পাওয়া যায় আত্মসাধনার মাধ্যমে। দেহের ভিতরেই মনের মানুষ, যাকে তিনি অচিন পাখি বলেছেন। লালন বিশ্বাস করতেন সকল মানুষের মাঝে বাস করতেন এক মনের মানুষ, আর সেই মনের মানুষের সন্ধান পাওয়া যায় আত্মসাধনার মাধ্যমে। দেহের ভিতরেই মনের মানুষ, বা যাকে তিনি অচিন পাখি বলেছেন, সেই অচিন পাখির সন্ধান মেলে পার্থিব দেহ সাধনার ভেতর দিয়ে দেহতত্ত্বর জগতে পৌঁছানোর মাধ্যমে। আর এটাই বাউল তত্ত্বের নির্ধারণ বা মোক্ষ বা মহামুক্তি লাভ। তিনি সবকিছুর ঊর্ধ্বে মানবতাকে সর্বোচ্চ স্থান দিয়েছেন। লালনের গান ও দর্শনের দ্বারা অনেক বিখ্যাত কবি, সাহিত্যিক, দার্শনিক প্রভাবিত হয়েছে। বিশ্বকবি রবীন্দ্রনাথ লালনের মৃত্যুর 2 বছর পর তার আখড়ার বাড়িতে যান এবং লালনের দর্শনে প্রভাবিত হয়ে 150টি গান রচনা করেন। তার বিভিন্ন বক্তৃতা ও রচয়িতায় তিনি লালনের প্রসঙ্গ তুলে ধরেছেন। লালনের মানবতাবাদী দর্শনে প্রভাবিত হয়েছেন সাম্যবাদী কবি কাজী নজরুল ইসলাম, মার্কিন কবি অ্যালেন গিন্সবার্গ লালনের দর্শনে প্রভাবিত হন এবং তার রচনাবলীতেও লালনের রচনাশৈলীর অনুকরণ দেখা যায়। তিনি আফটার লালন নামে একটি কবিতাও রচনা করেন। লালনের সঙ্গীত ও ধর্মদর্শন নিয়ে দেশ বিদেশে নানা গবেষণা করা হয়েছে এবং হচ্ছে। 1963 সালে সেউরিয়ায় আখড়ার বাড়ি ঘিরে লালন লোকসাহিত্য কেন্দ্র প্রতিষ্ঠিত হয়। এরপর লালন লোকসাহিত্য কেন্দ্রের বিলুপ্তি ঘটিয়ে 1978 সালে শিল্পকলা একাডেমির অধীনে প্রতিষ্ঠিত হয় লালন একাডেমি। তার মৃত্যু দিবসে সেউরিয়ার আখড়ায় স্মরণ উৎসব হয়। দেশ বিদেশের প্রত্যন্ত অঞ্চল থেকে অসংখ্য মানুষ লালন স্মরণ উৎসব ও দোল পূর্ণিমায় এই আধ্যাত্মিক সাধকের দর্শন অনুসরণ করতে প্রতি বছর এখানে এসে থাকেন। 2010 সাল থেকে এখানে 5 দিন ব্যাপী উৎসব হচ্ছে। এই অনুষ্ঠানটি লালন উৎসব হিসেবে পরিচিত। সমগ্র বিশ্বে, বিশেষ করে বাংলাদেশ ও সমগ্র ভারতীয় উপমহাদেশে লালনের গান বেশ জনপ্রিয়। শ্রোতার পছন্দ অনুসারে বিবিসি বাংলার করা সর্বকালের সেরা 20টি গানের মধ্যে খাঁচার ভিতর অচিন পাখি কেমনে আসে যায় গানটির অবস্থান 14তম। আত্মতত্ত্ব, দেহতত্ত্ব, গুরু বা মুর্শিদ তত্ত্ব, প্রেম, ভক্তি তত্ত্ব, সাধনা তত্ত্ব, মানুষ, পরম তত্ত্ব, আল্লাহ, নবী তত্ত্ব, কৃষ্ণ, গৌর তত্ত্ব এবং আরো বিভিন্ন বিষয়ে লালনের গান রয়েছে। লালনের অনেক জনপ্রিয় গানের ভিতরে আমি অপার হয়ে বসে আছি, সব লোকে কয় লালন কি জাত সংসারে, কে বোঝে সাইয়ের লীলা খেলা,
জাত গেল বলে, খাঁচার ভিতর অচিন পাখি সহ অসংখ্য গান রয়েছে। উপমহাদেশের বিখ্যাত লালন সঙ্গীত শিল্পী ফরিদা পারভিন উপমহাদেশের সেরা লালন সঙ্গীত শিল্পীদের মধ্যে একজন। আনুশেহ, আনাদিল, অরূপ রাহি, কুলজব ওয়ান তারকা মশিউর রহমান রিঙ্কু জনপ্রিয় লালন সঙ্গীত শিল্পী। লালনের মাজারে অসংখ্য বাউল শিল্পী একতারা বাজিয়ে লালন গানের চর্চা করে থাকেন। একতারার সাথে বাউল গান আলাদা মাত্রা যোগ করে। হরণ করোনা পারে যাইতে পারবা না, যতবার করিবা হরণ, যতবার করিবা হরণ, ততবার হবে জনম তোমার, ততবার হবে জনম। সত্য কথা বলো, ভালো পথে চলো ওরে আমার মন, সত্য কথা বলো, ভালো পথে চলো ওরে আমার মন। লালন ফকির আসলেও মিথ্যে, ঘুরে বেড়ায় তীর্থে তীর্থে। লালন ফকির আসলেও মিথ্যে, ঘুরে বেড়ায় তীর্থে তীর্থে। সই হলো না এক মন দিতে, সই হলো না এক মন দিতে, আসলেতে পলকম। সত্য কথা বলো, ভালো পথে চলো ওরে